আজকে আমরা সরল সমীকরণ সম্পর্কে জানব। ধরো তুমি একটা বাজারে গেলে, বাজারে কিছু পরিমাণ আলু কিনবে। 6 কেজি আলু কেনার জন্য যখন তোমার দোকানদার একটা দাঁড়িপাল্লার একদিকে 6 কেজি দিল, তখন দেখলে তোমার আলুর পরিমাণ কম থাকায় বাম দিকে হেলে গেল। এখন যেহেতু তোমার দাঁড়িপাল্লা সমান করতে হবে, তাহলে আলুর সাথে ধরো 1 কেজি একটা বাটখারা দিলে, 1 কেজি বাটখারা দেওয়াতে তোমার দাঁড়িপাল্লা একই সমান্তরালে আসলো। একই সমান্তরালে আসলে আমরা চিন্তা করতে পারি যে এই যে আলুর পরিমাণটা ছিল তার সাথে যেহেতু 1 কেজি বাটখারা দেওয়া হয়েছে, এই আলুর পরিমাণ ধরো ছিল x কেজি এবং সাথে 1 কেজি বাটখারা দেওয়াতে আমরা পেয়েছি 6 কেজি। এই যে আমরা একটা সমীকরণ প্রকাশ করলাম, এই সমীকরণটাকে বলছে সরল সমীকরণ। এবং এখানে অজানা যে আলুর পরিমাণ তা আমরা x দিয়ে প্রকাশ করেছি। এবং এই সমীকরণ থেকে আমরা x এর মান সহজেই বের করে ফেলতে পারি। কিভাবে? ধরো এর পরের লাইনে যদি লিখি, যেহেতু এটা একটা সমীকরণ, সমীকরণের দুই পাশে আমরা একই সংখ্যা যোগ বা বিয়োগও করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি x + 1 - 1 আবার 6 - 1। দেখো -1 আমরা দুই পাশ থেকেই বিয়োগ করছি। তাহলে আমরা লিখতে পারি x = 5, অর্থাৎ x এর মান হবে 5। তাহলে আমরা যে আলু ছিল সেই আলুর ওজন আসলে 5 কেজি ছিল। তাহলে এ ধরনের যে সমীকরণ থেকে আমরা সহজে যে কোনো অজানা কিছুর মান বের করে ফেলতে পারি। এবং সমীকরণের কিছু বিষয় আছে যা আমাদের খেয়াল রাখতে হবে। ধরো এ ধরনের সমীকরণে x + 1 = 6 যদি হয়, তাহলে আমরা একই সংখ্যা বাম পাশে এবং ডান পাশে যোগ করলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা x + 1 + 2 যদি করি, তাহলে ডান পাশে আমাদেরকে 2 যোগ করতে হবে, তাহলে এর মানের কোনো পরিবর্তন হবে না। আবার একই সংখ্যা আমরা বাম পাশে এবং ডান পাশে বিয়োগ করতেও পারবো। যেমন এখানে আমরা -1 করেছি বাম পাশে, আবার ডান পাশেও -1 করেছি। এতে এর মানের কোনো পরিবর্তন হয়নি এবং আমরা কাঙ্ক্ষিত মানটা পেয়েছি। আবার সমীকরণকে আমরা একই সংখ্যা দিয়ে গুণও করতে পারবো। এখানে যদি আমাদের x + 1 = 6 ছিল, ধরো আমরা সমীকরণের দুই পাশে 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা করতে পারি যেটা 2 × x + 1 এবং 6 × 2। এখানেও মানের কোনো পরিবর্তন হবে না। এখানে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো 2x + 2 = 6 × 2 = 12, অর্থাৎ 12। এখানে কোনো মানের পরিবর্তন হয়নি। আবার সমীকরণকে আমরা একই সংখ্যা দিয়ে দুই পাশে ভাগও করতে পারবো। এখানে এই সমীকরণটাকে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তাহলে আমরা যদি ডান পাশকেও আমাদেরকে ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে আমরা পাবো 2x + 2 / 2 = 12/2। এবং এতে সমীকরণে মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি আমরা কোনো কিছু সমীকরণ দিয়ে প্রকাশ করি, তাহলে সেই সরল সমীকরণের বাম পাশে এবং ডান পাশে আমরা একই সংখ্যা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করতে পারবো। এবং এভাবে আমরা কোনো একটা অজানা রাশির মান সহজে বের করে ফেলতে পারবো। এবং যে কোনো সমীকরণে একটা অজানা রাশিকে আমরা x, y, z, a, b, c, d যে কোনো ধরনের চলক দিয়ে প্রকাশ করতে পারি। এবং বিভিন্ন সমীকরণ অনুযায়ী চলকের মান ভিন্ন ভিন্ন হবে। যেমন এখানে আমাদের x এর মান এসেছে 5। অন্য একটা গাণিতিক সমস্যা হলে সেখানে x এর মান 100 আসতে পারে, আবার 1000ও আসতে পারে। সুতরাং আমরা এ ধরনের যে অজানা রাশি, এটা a, b, c, d, x, y, z যে কোনো চলক দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা জানলাম সরল সমীকরণ কী এবং তা আমরা সরল সমীকরণের সাহায্যে আমরা কিভাবে একটা অজানা রাশির মান বের করতে পারবো।